তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করে, যাদেরকে মায়া করে, মহাব্বত করে, তাদেরকে আল্লাহ পাকের কাজের মধ্যে লাগাইয়া দেয়। বলে যাকে মহাব্বত করে না, যাকে পছন্দ করে না, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গুনার সাগরের মধ্যে ডুবাইয়া রাখে। তো আল্লাহ যাকে মহাব্বত করে, যাকে পছন্দ করে, তাদেরকে রাত্রে বেলার ঘুম পাড়াইয়া দেয়, আবার গভীর রাতে তাকে জাগাইয়া দেয়। বলে উঠো বান্দা, গভীর রাতে উঠো, একা একে নীরবে বাবুর নাম জপ, আমি মাওলার নামই জপ। আর যাকে গুনার সাগরের মধ্যে ডুবাইয়া রাখে, বলে তোকে পছন্দ করে না বিদায় নাচ গান বিভিন্ন অশ্লীল ফাহেসা কাজের মধ্যে তোমাকে ডুবাইয়া রাখে। অতঃপর আল্লাহ পাক বলে দীর্ঘদিন যদি তুমি আমি মাওলাকে ভুলে যাও, ফানসাহুম আনফুসাহুম, তোমাকে তোমার নিজের থেকে নিজের পরিচয় বলাইয়া দিব, তখন আর তোমার কোনো দিন মনে পড়বে না আমার মরণ হবে, কবর হবে, হাসর হবে, মিজান হবে, ফুলসেরাত হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এটা আর কোনো দিন মনে পড়বে না। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছে বিদায় এই দিনের কথা শুনবার জন্য এবং বলবার জন্য কবুল করেছেন। তো যেটা বলতেছিলাম, আমার দোস্ত ভাই বুজুর্গ, আজ দুনিয়ার সামনে দেখছি শুধু খালি অশ্লীলতা, নাচ গান, বেহায়াপনা, এগুলি ছেড়ে দেন, আল্লাহর দিকে আসেন। কারণ আল্লাহর দিকে আসতে হবে না। আল্লাহ পাক বলতেছে, হে বান্দা, তুমি যেই দুনিয়া দেখছো, এই দুনিয়া তোমার সামনে আমি রাখবো না, এই দুনিয়া আমি একদম শেষ করে দিব। তুমি কি ভাবছো তুমি থাকবা? এই দুনিয়ার লোভসায় পরে দুনিয়াকে কামড়াইয়া ধরছো, দুই হাতে কারাকারি করে দুনিয়া কামাচ্ছ, মনে করছো আজীবন থাকবা? না, থাকতে পারবা না। ইসরাফিলের সিংহায় যখন ফু হবে, ফু দেওয়ার সাথে সাথে জমিনটা পাউডার হয়ে যাবে, তামা তামা হয়ে যাবে, পাউডার হয়ে যাবে, আকাশটা গ্লাসের মতন চুরচুর করে ভেঙে জমিনে পড়ে যাবে, পাহাড়গুলি তুলার মতন উঠতে থাকবে। ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, বান্দা তুমি লাফালাফি বাদ দাও, এটা তোমার চোখের সামনে আমি রাখবো না, আমি শেষ করে দেব। তো যেটাই হোক, আল্লাহ পাক বলে যে চোখ আমি আল্লাহকে দিয়ে দেখে না, যে কান আমি মাওলাকে দিয়ে শোনে না, যে হাত আমি আল্লাহকে দিয়ে ধরে না, বলে যে পাও আমি আল্লাহকে দিয়ে আল্লাহর রাস্তায় হাঁটে না, বলে যে সে মোমেন হতে পারে না। কারণ মোমেনের বৈশিষ্ট্য এটা নয়। আমার আল্লাহ পাক বলে সে একজন চতুষ্পদ জন্তুর মতন। কারণ চতুষ্পদ জন্তু কোনো নামাজ পড়ে না। তারপরে দাও আল্লাহ পাক বলে শুধু চতুষ্পদ জন্তু নয়, বলহুম আদল, কেষ্টেই তো তুমি নিকৃষ্ট। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মধ্যে বহু রসুল পাঠাইছি, বহু নবী পাঠাইছি, আমি আমার কোনো রসুলের কোনো নবীর উম্মতকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেই নাই। তোমাকে শুধু আমার নবীর সম্মানার্থে, আখির নবীর সম্মানার্থে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছে। হে মুমিনগণ, হে আমার ঈমানদারগণ। আবার আমাকে বলছে কি, হুয়া ফাসিকুন, শেষ পর্যন্ত আল্লাহর নাফরমানি করতে করতে আমরা ফাসিক হয়ে গেলাম। তার জন্য বলছেন যে নাফরমানের মেসাল হলো ফামাসালুহু কামাসালিল কালব, কুকুরের সাথে তুলনা দিয়েছে, কুকুরের মতন মেসাল দিয়েছে নাফরমানের। তো আল্লাহকে বাদ দিয়ে কোনো জিনিস পাওয়া যাবে না, আল্লাহকে সাথে রেখে সব করতে হবে। আজকে নামাজ পড়েন না, আল্লাহ পাক বলে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। নাফরমান যখন জাহান্নামে যাবে,
জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ পাক বলবে তারা দুই কারণে আজ জাহান্নামী। ফালা সাদ্দাক, এক নম্বর আমি মাওলাকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লাহ, সে নামাজ পড়ে নাই। আজ তোমাকে নামাজের জন্য, ও ভাই, সেজদা ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, সেজদা লাগবে, এ কপাল সেজদা লাগবে, নামাজ পড়তে হবে। সেজদা দিয়ে কেউ ঠকে নাই, আল্লাহকে সেজদা দিয়ে কেউ ঠকে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে পাবন্দি করে আজও পর্যন্ত কেউ ঠকে নাই। আল্লাহ বলে তাকে দুনিয়া তো দামি, নবী বলে তাকে দুনিয়া তো দামি বানাইয়া দিছি, তো পরকালও দামি বানিয়ে দিছি। বলে আল্লাহকে যে চিনছে বলে সে দামি হয়ে গেছে, আল্লাহকে যে মানছে তো সে দামি হয়ে গেছে। আল্লাহকে যে মানে নাই বলে যে পায় নাই সে দুনিয়া তো শেষ হয়ে গেছে, আখিরাত তো শেষ হয়ে গেছে। আল্লাহ পাক বলে ফান্তাজিরু ইন্নী মাআকুম তান্তাজিরুন, নাফরমান, তুমি কি ভাবছো দুনিয়ার মধ্যে পাঠাইছি চারটা ডাল ভাত খাওয়ার জন্য? মনে করছো আমি তোমার থেকে কোনো হিসাব নেব না? না না, তুমি খালি এটাই ভাবছো আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি গফুর। তুমি এটাই জানছো? কত বড় দয়ালু মালিক, কত বড় দয়ালু গফুর, কত বড় দয়ালু রহমান। দুনিয়ার মধ্যে আমভাবে ব্যাপকভাবে ভোগ করছো, খালি দুনিয়া কামাইছো। আরে ভাই, দুনিয়া তো শুধু কাফেরদের জন্য। দুনিয়া যদি মুমিনের জন্য হইতো তাহলে দুনিয়ার মধ্যে কোনো হিন্দুকে, কোনো নাফরমানকে, কোনো ইহুদি বেঈমানকে এক ফোঁটা পানিও খাওয়াইতো না। অতএব বোঝা গেল দুনিয়া মুমিনের জন্য না, দুনিয়া মুমিনের জন্য নয়, দুনিয়া হলো বেঈমানের জন্য। দুনিয়া আমি আমভাবে দিছি, তুমি নামাজ পড়লো খাবার দিব, না পড়লো খাবার দিব, তুমি রোজা রাখলো খাবার দিব, না রাখলো খাবার দিব। ভাই এক, আমি এক, পরিবর্তনের সিদ্ধান্ত চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। ভাই যোগ যেদিকে আমিও সেদিকে না, দশের যে গতি আমারও সেই গতি না, এটা হতে পারে না। একটা লঞ্চের ভিতরে যদি 5,000 লোক থাকে আর ওই লঞ্চটা যদি সাগরের তলদেশে ডুবে যায়, সবগুলি মানুষ মারা গেল, আর একটা লোক সে হাবুডুবু খাচ্ছে আর বলতে আমি যদি চেষ্টা করি সে সাগর থেকে বেঁচে যাব, সে লাশ পর্যন্ত ওই লঞ্চ থেকে বের হয়ে সাঁতার কাটতে কাটতে এক পর্যায়ে সে মানে নদীর পাড়ে চলে যায়, সে বেঁচে যায়। যদি ওই লোকটা বলতো যে 5,000 লোক লঞ্চের ভিতরে মারা গেছে, আমিও মারা যাব, না, সে সাধ্য অনুযায়ী চেষ্টা করে বেঁচে গেছে। ভাই আমার আল্লাহর নবী বলছেন কেমন এক জমান আসবে, পরকাল এমন একদিন আসবে, বলে যে সে পরকালের মধ্যে হাতের তালকার মধ্যে আগুনের জ্বলন্ত কয়লা রাখতে যেরকম হবে, ইমানটাকে রক্ষা করতে এত কষ্ট হবে। তো আপনি বেঁচে যাবেন এই দুনিয়ার চাকচিক্যমের মাঝখান দিয়ে আল্লাহকে পাইতে হবে। ও দুনিয়া কামাও তো বাধা নাই, কামাও, গভীর রাতে আসো, আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দেব। আমি আল্লাহ না ওয়াদা দিছি, বান্দা 90 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তুমি খালি 3টা কাজ করবা। 1 নম্বরে যা করছো, যত অপরাধ করছো, বান্দা তুমি আমার কাছে খালি ক্ষমা চাইবা। আল্লাহ অপরাধ করে ফেলেছি, মাওলা কই যাবো তোমাকে ছাড়া? দুনিয়ার কোনো মালিক নাই, আখিরাতেরও কোনো মালিক নাই, একমাত্র মালিক তুমি আল্লাহ। এই কথা বলে চোখের পানি ফেলাইয়া দিবে আর বলবেন মাওলা যে অপরাধ করছি তো স্বীকার করলাম, আর করব না বলে ওয়াদা দিলাম, যে অপরাধ করছি এটার উপর আমি লজ্জিত হয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম। রাতের গভীর অন্ধকারে ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া সাজদায় পরে চোখের পানি ফেলান আর বলতে দেখেন মাওলা তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ তুমি তো বলছো ফালা সাদ্দাক ওয়ালা সাল্লাহ, আবার তুমি তো বলছো আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। বান্দা এ চোখ আমি বানাইছি, সাজিয়েছি আমি, বানিয়েছি আমি, এ চোখ আমি লাগাইছি, এ নাক আমি লাগাইছি, এ কান আমি লাগাইছি। মাওলা তোমার বান্দা, তোমার বান্দাকে তুমি জাহান্নামে দিবা তো কে বাধা দিবে? তোমার বিপক্ষে দাঁড়াইয়া কেউই বাধা দেওয়ার শক্তি নাই। তাকাব্বুরের চাদর একমাত্র তোমার, অহংকারের চাদর একমাত্র তোমার। তোমাকে বাধা দেওয়ার মতন দুনিয়া তো কোনো মানুষ নাই, আখিরাতের মধ্যেও কোনো মাখলুকাত নাই। মাওলা তোমার বান্দা, তুমি যদি গজব দিয়া দাও, তুমি যদি তোমার বান্দাকে জাহান্নামে দাও,
দিতে পারবা মাওলা, কেউই বাধা দিবে না। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, এই ক্ষমতাও তুমি রাখো। তোমার বান্দাকে যদি মাফ করে দাও, কে বাধা দিবে মাওলা? এই বলে যখন চোখের পানি ফেলাইয়া দিবেন, আল্লাহ বলে বান্দা, দুনিয়ার কোনো দানশীল ব্যক্তির কাছে দরজায় দাঁড়ায়ও যদি কিছু চায়, সেও তো ফিরাইয়া দেয় না। তুমি কি ভাবছো রাতের গভীর অন্ধকারে ডাইকাই না তোমার পিঠের উপরে হাত বুলাইয়া দিলাম, মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া বললাম, বান্দা আইসো, আইসো বান্দা আইসো, তুমি আমারে পবিত্র বানাইয়া দিলা, আমার সাথে তোমারও পবিত্র বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাই যা বলতেছিলাম, সামনে মাহে রমজান মাস, সারা বছর কত বাড়াবাড়ি করলাম, কত অপরাধ করলাম। মাওলা, মাহে রমজান এত কাছাকাছি আইনা তুমি আমার মৃত্যু দিও না মাওলা, তোমার কাছে আমার জানটা ভিক্ষা চাই। মাহে রমজানের রহমত, মাগফিরাত, নাজাত মাওলা, মাহে রমজানের ইতিকাফের সওয়াব, মাহে রমজানের ইফতারি সেহরির সওয়াব, কোরআন তেলাওয়াতের তারাবির সওয়াব সব তুমি আমাকে দান করো। এর খাতিরে তুমি আমাকে মাফ করে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ পাক ঈমানদার বলে ডাক দিছে, মোমেন বলে ডাক দিছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপরে আমি রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনে ভাবে তোমার পূর্ববর্তী ঈমানদারদের উপরে রোজা ফরজ করেছিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা রোজা আদায় করে তাহলে কি হবে? উইদ্দাতিল লিল মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ পাক জান্নাত সাজিয়েছি। মুত্তাকিনরা কেমনে যিনি বলে, কেমন যিনি বলে যে ঈমানদার, আল্লাহ পাক তাফসীরের মধ্যে বলে ঈমানদার আমার বন্ধু। আল্লাহ বলে ঈমানদার আমার বন্ধু, আর ঈমানদাররা বলে আল্লাহ আমার বন্ধু। আল্লাহ ডাক দিয়ে বলে, জান্নাত তো বান্দা তোর জন্যই বানাইছি, আমি কি করব জান্নাত দিয়া বান্দা? যে কোনো মূল্যে হোক আল্লাহ বান্দাকে জান্নাত দিতে চায়, যে কোনো মূল্য হোক। তুমি যত বড় অপরাধ করে ফেলেছো, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, চোখের পানি ফালায় দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা গভীর রাতে আইসো বান্দা, চোখের এক ফোঁটা পানি দিও আমারে, আমি তোমারে পুরা 90 বৎসরের গুনাহ মাফ করে দিব। মোটরের পানি লাগবে না, সাগর পরিমাণ পানি লাগবে না, এক ফোঁটা পানি যথেষ্ট তোমার আগুনকে নিভে দেওয়ার জন্য। আল্লাহ পাক যদি কোনো বান্দাকে মাফ করার সিদ্ধান্ত নেয়, তাকে আড়াল করে নেয়, আর আল্লাহ পাক বলে, বান্দা তুই আগাবে না, তোর সাথে আমি আছি, আমি একসাথে মাফ করে দেবো পুরা 90 বছরকে একসাথে। হ্যাঁ, একসাথে পুরা জগৎবাসীকে বলবো না, আমি তোকে একসাথে মাফ করে দেবো, তুমি একা আইসো আমার সাথে, আমি একাই মাফ করে দেবো। যাই হোক, আমি বলতেছিলাম ভালো ভাইজানা দোস্ত বুজুর্গ, আমরা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি সমস্ত গুনাহ মাফ করে দেবো, সমস্ত গুনাহ মাফ করে দেবো। আমার কাছে তুমি আইসো, আমার কাছে আসতে হবে, আর না আইসা কোনো উপায়ও নাই, আর না আইসা কোনো উপায়ও নাই। আল্লাহ পাক বলছেন, ও ইলাইহি তুরজাউন, আমার কাছে আসতেই হবে, তোমার বিকল্প কোনো রাস্তা নাই। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, বান্দা জাহান্নামে জ্বলবি, তুই অনেক কষ্ট পাবি রে বান্দা, মৌতের সময় কষ্ট পাবি, হাসরে কষ্ট পাবি, কবরে কষ্ট পাবি, জাহান্নামে কষ্ট পাবি। কাল্লা সাওফা তা'লামুন, কেমন কষ্ট পাবে যদি তুমি মরে কবরে আসো, তুমি বুঝতে পারবা। আবার বলছে আল্লাহ পাক, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, হাসর আসলে তুমি বুঝতে পারবা যে আমার কষ্টটা কিরকম হবে। আওলা আলাকা ফা আওলা, সুম্মা আওলা আলাকা ফা আওলা, এখানে 4 বার বলেছে কষ্ট পাইবা, কষ্ট পাইবা। তো ভাইজান দোস্ত বুজুর্গ, আমি পরিবর্তন চাই, আমি পরিবর্তন চাই। পরিবর্তন যদি না হয় তাহলে আল্লাহ পাকের কবরের মধ্যে আযাব হবে, শাস্তি হবে। পারবো না আমরা সহ্য করতে আল্লাহ পাকের আযাব, কারণ আমাকে আপনাকে যখন কবরের মধ্যে রেখে আসবে, রেখা আসার সাথে সাথে 3টা প্রশ্নের জবাব জিজ্ঞাসা করা হবে। 3টা প্রশ্নের জবাব যদি আমি না দিতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা আসবে, আসার পরে বলবে, ও আলবাসুহু মিনান নার ও আফরিশুহু মিনান নার ও আফতাহু লাহু বাবান ইলান নার, বলে জাহান্নামের পোশাক পরাইয়া দাও, জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, জাহান্নামের থেকে দরজা বরাবর
যোগাযোগ করিয়ে দাও। এই কাজ করার পরে যখন চলে যাবে আরেকটা ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে দিবে। ওই ফেরেশতা কি করবে? প্রথম ফায়ুদরাবু লাহু মিতরাকাতিম মিন হাদিদিন, তাহার হাতের মধ্যে থাকবে একটা লোহার গর্জু, দরবাতান বাইনা উযুনাইনে, দুকান বরাবিন, এক চিৎকার এক আঘাত করবে ওই লোহার হাতুড়ি দিয়া। দেওয়ার পরে কি হবে? এত জোরে এক চিৎকার মারবে না ফরমান, চিৎকার মারার সাথে সাথে লা ইয়াসমাউহা মাইয়ালিহি ইলতাসাকালাইন। এখানে নবী বলে যে দুনিয়ার জিন এবং মানুষ ব্যতীত দুনিয়ার সমস্ত মাখলুকাত শুনে তার চিৎকার শুনে কি লাভ হবে? হাসরের মাঠে যখন জাহান্নামকে সামনে উপস্থিত করা হবে, করার পরে সমস্ত মানুষ বলবে ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসান। তখন ওই দুনিয়ার পাচ্চিত্যের কথা মনে পড়ে যাবে, হায় দুনিয়ার জিন্দিগি কি কাজ করলাম। তখন বলবে ওয়া আন্না লাহু যিকরা, আল্লাহ বলবে বান্দা আফসোস করে লাভ নাই, এই আফসোসটা যদি তুমি দুনিয়ায় করতা তাহলে কত ভালো হতো। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যদি পূর্বে তুমি আমল পাঠাইতা তাহলে আজ তুমি জান্নাতে বসবাস করতে পারত। তো ভাই ও দোস্ত বুজুর্গ, আমার কারণে, আমার হাতের কামাইয়ের কারণে আজ আমি জাহান্নামী। যে কোনো মূল্যে আল্লাহ পাক জান্নাত দিতে চায়, আল্লাহ পাকের জান্নাত দিতে চায়। আমরা জান্নাত নিতে পারছি না বলে সৎ পথে চলা সম্ভব, অসম্ভব কিছু না সম্ভব। সৎ পথে চলা সম্ভব বলে অসম্ভব না, অসম্ভব কিচ্ছু না। দুনিয়ার সব মানুষ হারাম পথে চলুক, আমি চলবো না। ভাই একলা সিদ্ধান্ত নেন, সমবয়সের সাথে থেকে পারবেন না বলে আমি ভালো হয়ে যাব। স্রোতের সাথে বাইসা যাওয়া এটা তো সহজ। স্রোতের বিপক্ষে যখন আপনি হাঁটতে থাকবেন তখন বিপদ। হিম্মত করে যখন আপনি দাঁড়াইয়া যাইবেন তখন বিজয় আপনার পথে চুম্বন করবে, বিজয় আপনার আসবেই আসবে। তো যাই হোক, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং শোনারও সুযোগ করে দিয়েছেন। তো আমার একটাই আবদার, আমল লাগবে ভাই, পরিবর্তন লাগবে। আসেন, গুনাহ করছি ছাড়া দিলাম, তওবা করলাম, মাওলা ক্ষমা করে দাও, আল্লাহ পাক ক্ষমা করে দিবে। তো যাই হোক, কবর হাসর মিজান আল্লাহ পাক যাতে করে আমাদেরকে মাফ করে দেয়। আরেকটা কথা বলতেছি যে হযরত ওমর ইবনুল খাত্তাব যেদিন মৃত্যুবরণ করবে, শাহাদাতের পূর্ব মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তারিফ করতেছেন, প্রশংসা করতেছেন, হুজুর আপনি এত কাঁদছেন কেন? আর তখন ওমর ইবনুল খাত্তাব বলতেছেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আমি ওমরের জন্য একটু দোয়া করো। আব্বাস বলতেছেন, ওমর আপনার আমলে তো কত রাষ্ট্র বিজয় হয়েছে, মুসলমান হয়েছে, আপনাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে দিয়েছে, তাও আপনি কাঁদেন। তখন ওমর ইবনুল খাত্তাব বলে, হ্যাঁ সাহাবায়ে কেরাম, হে দোস্ত বুজুর্গ, আমার জন্য একটু দোয়া করো। আল্লাহ পাক জোরে যখন হাসরের ময়দানে আমল নামা যখন ওজন করা হবে, মাপা হবে, আল্লাহ পাক যাতে করে এক পাল্লায় আমার গুনাহ আর এক পাল্লা আমার নেকের পাল্লা সমান সমান, গুনার পাল্লাও সমান সমান, আমার যাতে করে কোনো জ্ঞান নেকও না থাকে, আমার যাতে করে কোনো গুনাহও না থাকে, সমান সমান হয়, তাও আমি মাপ পাইয়া যাবো, আল্লাহ আমারে বাঁচাই দিব। তো ভাই যেখানে ওমর ইবনুল খাত্তাব জান্নাতের সার্টিফিকেট পাইয়া এই অবস্থা, তাহলে আমার আর আপনার কি অবস্থা বলে? সারাদিন কান্দেন, চোখের পানি, আর কিছু বুঝি না, চোখের পানি লইয়া আমরা কবরে যাইতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।